দাদামণি, আমরা সব সময় তোমার পাশে আছি, নিজেদের সবটুকু দিয়ে আছি। জানি জানি না কবে সব ঠিক হবে, কবে আবার সবাই আগের মতো আনন্দ করব, আগের মতো হয়ে করব, জানি না। আনন্দের সময় একসাথে মাতামাতি নাই বা করলাম দাদামণি, কিন্তু দুঃখের দিনে তো থাকতেই পারি। রত্না, তোমরা তোমাদের তো আজকে বাড়িতে বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের যা নিয়মকানুন তা সকালেই পালন হয়ে গেছে বৌদি, আর বাকি রইল রাতের বৌভাতের অনুষ্ঠান। এই দুঃখের দিন আর আনন্দ করতে মন চায়নি, বাবা তাই অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়েছে আর সবাইকে সেটা জানিয়েও দিচ্ছে। এসব কি বলছো ভাই? না না না, এ হতে পারে না। আমার রত্না এই দিনটার জন্য অপেক্ষা করেছিল, এই দিনটা তো আর জীবনে ফিরে আসবে না, এটা হতে পারে না। তোমরা কি বলছো বলো তো? দাদামণি, স্বপ্নের চেয়েও বাস্তবের মূল্য অনেকটা বেশি, আর ম্যাডামের সমস্ত স্বপ্ন তো আপনাকে ঘিরে, তাই না? উনি যাতে ভালো থাকবেন আমি তো সেটাই করব। কিন্তু এ কি করে হয়? এরকম হয় নাকি? কেন হয় না দাদামণি? আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন বলুন তো? আমি তো সারাটা জীবন ম্যাডামের হাত ধরবো বলে ঠিক করেছি। আজ যখন সারা পরিবারের মাথার উপর শোকের ছায়া, তখন কি করে ম্যাডামের হাত ছেড়ে আনন্দ করব? আমার মা বলতো আনন্দ ভাগ করলে বাড়ে আর দুঃখ ভাগ করলে কমে। এ কি রানী, প্রতাপ, তোরা এখান? বর্দি ভাই ফোন করে জানিয়েছিল তাই। না, ও ফোন না করলেও আমরা আসতাম। জানিস, শোন, ছোটবেলা থেকেই ও আমার সব কিছুতে ভাগ বসিয়েছে। আমার মা ওকে সবকিছু যখন খাবার দাবার ওকে বেশিটা দিত, আমার মনটা না কিরকম একটা করতো। আমি মাকে বলতাম, কিন্তু মা বলতো ওরকম করিস না, ওর কাছে তো ওর মা নেই। আমার না খুব রাগ হতো, জানো রানি। সেই রাগটা কখন যে শত্রুতায় পরিণত হয়ে গেল আমি জানতেই পারিনি। ও আমার সব জিনিসে ভাগ বসিয়েছে, আমার জামা কাপড়, আমার খেলনা, সব কিছু। আচ্ছা, তুই ছোটবেলায় সব কিছুতে যখন ভাগ বসিয়েছিলি, আজ তখন চোখের জলটা ভাগ করে নিতে দিবি না আমাকে? আমরা সবটুকু ভাগ করে নেব দাদামণি, আর কটা দিন আমরা এখানেই থাকবো। এখানে থাকবে কিন্তু পার্বতী, কিন্তু রত্না তোমার কেন এখানে কি থাকতে পারি না? কিন্তু রত্না তোমার তো সবে বিয়ে হয়েছে, তোমার শ্বশুর বাড়ি রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, ননদ রয়েছে, তাদের প্রতি তো তোমার কর্তব্য রয়েছে রত্না। ভালো বললে পার্বতী, তবে কি বলতো, কর্তব্যের কথাই যখন বললে, অষ্টমঙ্গলায় আসায়ও তো মেয়েদের একটা কর্তব্য, তাই না? কিন্তু তার থেকেও বড় কর্তব্য হলো দুঃখের দিনে পরিবারের সাথে থাকা, পাশে থাকা, তাদের হাতে হাত রাখা, তাই না পার্বতী? দাদামণি, আমরা সব সময় তোমার পাশে আছি, নিজেদের সবটুকু দিয়ে আছি। মা, মা দেখেছো, তুমি আমাকে বলে গেছিলে যে বোনেদেরকে আগলে রাখিস, সব সময় যত্নে রাখিস। আমার বোনেরা বড় হয়ে গেছে মা, দেখতে পাচ্ছ তো তুমি? বলো না, দেখো ওরা বড় হয়ে গেছে, আমাকে আর ওদেরকে আগলে রাখতে হবে না, বরং ওরা এখন ওদের দাদামণিকে আগলে রাখছে। চলো সাথে সাথে বড় হয়ে যাই, বড় হয়ে গেছে। হাতের পরে হাত, কে আর বলো জাগে সারা রাত। আমি জানি গো, জানি জানি তুমি আমাদের দাদামণি। ক্ষমা করবেন এরকম একটা জায়গা আপনাকে নিয়ে আসার জন্য। এর থেকে নিরাপদ জায়গা আমার কাছে আর ছিল না। এখানে কেউ আসে না, কারোর নজর পড়বে না। হাই রোডের ধাবা থেকে মাংসের ছাট আর রুটি এনেছি,
আর কিছুই ছিল না। জানি এসব খাওয়ার অভ্যাস আপনার নেই। মানুষ নিজের অভ্যেস নিজে তৈরি করে, আবার সেই অভ্যেস নিজেই ভাঙে। এই দেখো না, এই যে পরিবার, আমার পরিবার, যাদের আমার নিজের ভাবা অভ্যেস ছিল, তারা আজ আমার পাশে কেউ নেই। অথচ তোমাদেরকে আমি ভালো করে জানি না, চিনি না, চিন্তাবি না, আজ তোমরা আমার পাশে রয়েছো। আমাদেরকে যে কাজে লাগিয়েছে সে বেইমানি করতে পারে, কিন্তু আমরা বেইমানি করব না। আমরা যা নুন খাই তার সঙ্গে নেমো খারামি করি না। আমিও বিপদের দিনে যে আমার পাশে দাঁড়ায়, আমিও তাদের সঙ্গে বেইমানি করি না। সোম আর তার পরিবারটারে এবার শেষ করতে হবে, নিকেশ করতে হবে। অনেক দিন ধরে আমার গলার কাটা হয়ে আছে, ওই কাটাটারে এবার উপড়াতে হবে। যাই করুন, এই গুদাম ঘরের বাইরে কিন্তু আপনার যাওয়া একদম ঠিক হবে না রায় সাহেব। চারিদিকে পুলিশ পাহারা দিচ্ছে। শুধু ভুবনপুরেই নয়, দামোদরের চারপাশের পুলিশ আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। খারাপ লাগছে এটা দেখে আপনি এখানে এই অবস্থায় রয়েছেন, আর ওদিকে সোমেশ্বর দত্তর বোন ভগ্নিপতি নিয়ে মিলন উৎসব করছে। আজ যে উৎসব করে, কাল সে সব হয়ে যায় মরা মৃতদেহ। কিন্তু আপনি এখান থেকে বেরোবেন কি করে? আমি বেরোবো না, আমারে বের করে নিয়ে যাবে। কে? কে? সোমেশ্বর দত্ত আমরা এমন জায়গায় নিয়ে যাবে, পুলিশের নাগাল এড়িয়ে, যে কেউ আমার কোনো টিকিটা খুঁজে পাবে না। কিভাবে? কিভাবে? পরিকল্পনা করতে হবে, আর তোমাদের সেই পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কিন্তু এত কম লোক দিয়ে হবে না, আরো লোকজন জোগাড় করতে হবে। কোথায় পাবো ছেলে? আছে লোক আছে, যারা এখনো যদি আমি ডাকি আমার কথায় ঠিক চলে আসবে তারা। আমি তোমাদেরকে তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের সঙ্গে ফোনে কথা বলো, দেখে নাও, আর তারপর আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করো। শোনো, আমার কাছে এসো।